আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো রাত পোহালেই কিন্তু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এসএসসি পরীক্ষা রয়েছে। সো এই পরীক্ষার জন্য তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা 60টি সিকিউ কমন পেতে পারো, আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব আমি এম এ বারিক রশিদ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল অনেকেই হয়তোবা তোমরা জানো না যে আসলে বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আসলে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসে। যে আমরা হয়তোবা বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো জানলেও হয়তোবা অনেকেই জানি না যে বিজিএস থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে। সো চলো দেখা যাক। সো এইখানে কিন্তু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 6টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা একদম ফিক্সড একটা জিনিস, যেটা আমি নিজেও জানতাম না। ক্লাস 10-এ উঠে আসলে বা 9-এর শেষের দিকে আই গেস আমি জানতে পেরেছিলাম, বাট দ্যাট ইজ আ ভেরি ইউজফুল থিং। সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন? কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের 6টা ভাগ রয়েছে: ইতিহাস, ভূগোল, পৌরনীতি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান। এই 6টা বিভাগ থেকে কিন্তু দেখবা যে তোমরা মূলত 2টি করে প্রত্যেকটা বিভাগ থেকে সিকিউ পাবা। শুধুমাত্র বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব, এখান থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন পাবে। তো বাকিগুলোর থেকে কিন্তু 2টা পাচ্ছ। এখন প্রশ্ন আসে যে আমরা কোন অধ্যায়গুলো পড়ব সেটা দেখি। ইতিহাসের 2টা অধ্যায় রয়েছে, প্রথম ও দ্বিতীয়, এই 2টা অধ্যায়। তারপর ভূগোলের রয়েছে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, বাট অধ্যায় আছে কিন্তু 3টা ভূগোলের, সেটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তারপর পৌরনীতির 2টা সৃজনশীল প্রশ্ন আসবে, অধ্যায় আছে 3টা। তারপর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের অধ্যায় আছে 2টা, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে 1টি। তারপর হচ্ছে অর্থনীতির 2টা অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসবে। তারপর সামাজিক বিজ্ঞানের 3টা অধ্যায় রয়েছে, যেখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। তার মানে তুমি যদি 60টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে চাও, তাহলে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বে? ফার্স্ট সাজেশন আমার পক্ষ থেকে সেটা হচ্ছে ইতিহাস। এখানকার 2টা তুমি মাস্ট কমন পাবা, কারণ এখানকার সৃজনশীল প্রশ্নগুলো ইজি থাকে কম্পারেটিভলি। দেন কোনটা পড়বা? দেন সামাজিক বিজ্ঞান। এইখানে 3টা অধ্যায় পড়লে তোমরা 2টা পাচ্ছ, তাহলে 4টা সিকিউ কিন্তু তোমার কনফার্ম। আর লাগে হচ্ছে তোমার 3টা। অর্থনীতিটা পড়তে পারো, এটা ইজি রয়েছে, তাহলে 2টা, তাহলে 6টা হলো। আর যদি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব পড়ো, তাহলে তোমার কিন্তু আরেকটা সৃজনশীল প্রশ্ন কমন হয়ে গেল। সো 60টা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমার কমন হয়ে গেল। তাহলে তোমাকে কয়টা অধ্যায় পড়তে হচ্ছে? প্রথম, দ্বিতীয়, 1, 2, তারপর দেখো 3, 4, 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, মানে 9টা অধ্যায় পড়লেই কিন্তু তুমি সৃজনশীল কমন পাচ্ছ। ধন্যবাদ সবাইকে।